যে কোনো খেলা ইন্ডিয়াকে হারানো এটা আমাদের একটা স্বপ্ন থাকে। একটি দলকে হারানোর জন্য ২২ বছর এটা যতটা আনন্দের আবার ততটাই কিন্তু বেদনাদায়ক। হামজা চৌধুরী একটু ডিফারেন্ট। কারণ হামজা চৌধুরী আসলে দলের জন্য খেলেছে এবং সে প্রুভ করেছে যে এই মানের ১টা ২টা প্লেয়ার থাকলেই কিন্তু আপনি দল আসলে অনেক চেঞ্জ হয়ে যায়। ভারতকে ১-০ গোলে হারানোর ম্যাচটা মাঠে বসেই দেখেছেন ২২ বছর আগে যিনি ভারতকে হারানোর অন্যতম কারিগর ছিলেন। আমাদের সঙ্গে আছেন সাবেক ফুটবলার আরমান মিয়া। আরমান ভাই, যে ম্যাচটা মাঠে বসে দেখেছেন, কেমন লাগলো বাংলাদেশের পারফরমেন্স? আর ওই মুহূর্তগুলো যখন বাংলাদেশের হয়ে শেষ বাঁশিটা বাজালো রেফারি, যখন বাংলাদেশের জয়টা নিশ্চিত হয়ে গেল, তখন কি ২২ বছরের ওই পুরনো স্মৃতিটা মনে পড়েছে? আসলে এটা মানে অসম্ভব ভালো লাগা। কেন আপনার আমাদের সবসময় আমাদের মানে ভারতের সাথে যখনই খেলা হতো আমরা একটু এক্সাইটেড থাকতাম। কারণ ভারতের সাথে আমাদের ডু অর ডাই ম্যাচ থাকতো এবং আমরা ম্যাক্সিমাম ম্যাচই দেখা গেছে যে আপনার ওদের সাথে জিতলে হয়তোবা আমরা চ্যাম্পিয়ন বা আমাদের সাথে জিতলে ওরা চ্যাম্পিয়ন। আর ২২ বছর পরে হারানো এটা তো আসলে অনেক আনন্দের বিষয় এবং বাংলাদেশ যেভাবে খেলেছে এবং এক হামজা চৌধুরী যে আপনার একটা দলকে এতটা ডিফারেন্স করে দিয়েছে এটা আসলে মানে অতুলনীয়। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। পুরো ২২ বছর আগে যদি আমরা ফেরত যাই, ওই ম্যাচে ঘটনাগুলো কিভাবে ঘটেছিল? আর এই ডার্বির যে ঝাঁঝালো ভাবটা থাকে, দুই পক্ষ এক পক্ষকে কোনোভাবেই কোনো ছাড় দেয় না, অনেক ফাউল হয়। তারপরে গিয়ে ম্যাচটা একেবারে শেষে গিয়েই হয়তো রেজাল্টটা বেরোয়। ২২ বছর আগে যদি ফেরত যাই, সেই ম্যাচটার কথা কি মনে আছে আপনার এখনো? আমার আসলে সম্পূর্ণ ম্যাচের কথাই মনে আছে। কেন এটা তো আসলে একটা মানে এক্সাইটেড ম্যাচ। আপনার ভারতের সাথে ম্যাচ এটা সবসময় আপনার মনে থাকার এবং স্মরণীয় একটা ম্যাচ। কেন যখন মুন্না গোলটা করেন তখন আমাদের আসলে এবং আমাদের প্রেশারও ছিল। কেন সাফ ফুটবল এমন একটা ট্রফি যেই ট্রফিটা না পেলে আমাদের আসলে তখন ফুটবলের মানে এক্সট্রিম পর্যায়ে আমরা চলে গিয়েছিলাম। এই সাফটা না পেলে আমাদের ফুটবলের অবস্থা খুবই খারাপের দিকে যেত। যার কারণে আমরা এক্সাইটেড ছিলাম এবং ওই ম্যাচের উপর ডিপেন্ড করতো আমরা সাফ ফুটবল চ্যাম্পিয়ন হব কি চ্যাম্পিয়ন হব না। ভাই, মাঠে বসে ফুটবলের যে উন্মাদনাটা আমরা দেখলাম, গ্যালারি ফেটে পড়ছিল যখন বাংলাদেশের জয়টা নিশ্চিত হলো। তারপরে হামজা, সুমিত সবাই হচ্ছে পুরো মাঠটা একটা চক্কর মারলেন। একটা দর্শকও মাঠ ছেড়ে যায়নি তখনও। মানে এই উদযাপনটা যদি ২২ বছর মানে আগে ফেরত যাই, মানে ওই ধরনের উদযাপন আর এইটা একটু সিমিলার হলো না? কোনটাকে আগে এগিয়ে রাখবেন? সেম, একদম সেম। যখন আমরা ইন্ডিয়ার সাথে ২২ বছর আগে খেলি এমন মাঠ ফুল প্যাক ছিল এবং আমাদের সম্ভবত সেমিফাইনাল খেলা ছিল সেটা। এবং মাঠের কোনায় কোনো জায়গা ছিল না এবং সেম আপনার আমাদের দর্শকরা যেভাবে আনন্দ করেছিল ২২ বছর এবং আপনার লাস্ট সেদিন যে আনন্দ করেছে এর মধ্যে আমি আসলে তেমন খালি ডিফারেন্স এতটুকুই পাবো, সেদিন মাঠে ছিলাম প্লেয়ার হিসাবে এবং ২২ বছর পর মাঠে ছিলাম দর্শক হিসাবে। দারুণ বলেছেন ভাই। আর মতিউর মুন্না যে গোল্ডেন গোলটা দিয়েছিলেন, এখন তো গোল্ডেন গোলের আর নিয়ম নেই। সেই মতিউর মুন্নাকে আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি, মতিউর মুন্নাকে আমরা পাইনি। তো এই যারা ওই দলের মানে সতীর্থ ছিলেন আপনার, মতিউর মুন্না, হাসান আল মামুন এখন জাতীয় দলের সহকারী কোচ, আলফাজ ভাই মোহামেডানের কোচ, এই ধরনের কাঞ্চন ভাই আছে, অনেক মানুষজন যারা ছিলেন, আমিনুল ভাই তো স্পোর্টস অ্যাডভাইজার বিএনপির, যারা আছেন তাদের সঙ্গে কি যোগাযোগ হয়? আর এই ম্যাচটা ভারতের সঙ্গে যে জেতা হলো, এরপরে কি কথাবার্তা হয়েছে বা কোনো? না, আমার বাইরে এদের সাথে তেমন কথাবার্তা হয়নি। আমি আসলে আমার এই ম্যাচটা নিয়ে আমি আমার ওয়াইফ খুব, যেহেতু আমরা দুইজন একসাথে ম্যাচটা দেখেছি, আমরা দুইজনই খুব আলাপ করেছি এবং এটা আসলে আলাপ করার মতোই ম্যাচ। কেন আপনি কি ইন্ডিয়াকে হারানো, যে কোনো খেলা ইন্ডিয়াকে হারানো এটা আমাদের একটা স্বপ্ন থাকে এবং এই স্বপ্ন যখন বাস্তবায়ন হয় তখন সবার মধ্যে আনন্দটা কাজ করে এবং আপনার ২২ বছর আগে যারা খেলেছিল এই ম্যাচ তারা সবাই আমার কাছে মনে হয় সবাই উপভোগ করবে। কেন ২২ বছর একটি দলকে হারানোর জন্য ২২ বছর এটা যতটা আনন্দের আবার ততটাই কিন্তু বেদনাদায়ক। কেন আমরা ২২ বছর অপেক্ষা করবে কেন আমরা চেষ্টা করব যে ইন্ডিয়ার সাথে যখনই খেলা হবে আমরা যাতে সবসময় জিতি, এই চেষ্টাটা আমাদের থাকতে হবে। ভাই, যদি ২২ বছর পরে এখন ফেরত আসি, বাংলাদেশের ফুটবলে ক্লাব ফুটবলটার জৌলুসটা একটু কমে গেছে। দর্শকরা খুব বেশি মাঠে যান না বা এরকম কিছু। শীর্ষ যে ক্লাবগুলো আছে সেগুলো একটু আর্থিক সংকটে আছে। বাংলাদেশের ফুটবলের ক্লাব ফুটবলের জৌলুসটাই তো খুব দরকার। যে একে একে যারা বাংলাদেশের ফুটবলে অধিনায়কত্ব করেছেন, যারা বাংলাদেশের ফুটবলকে একটা পর্যায়ে নিয়ে গেছেন, সবাই তো এই ঘরোয়া লিগগুলো থেকেই উঠেছেন। কী মনে হয় নতুন বছরে বাংলাদেশ একটা ফ্রেশ স্টার্ট যদি করতে চায়, কিভাবে করতে পারে? আপনি নতুন বছরে ২০২৬ থেকে কীরকম দেখতে চান সব কিছু? আসলে আপনি ক্লাবের
ক্লাবের মানে ক্লাব ন্যাশনাল সব কিছুই কিন্তু একটা রেজাল্টের উপর ডিপেন্ড করে। আপনি ন্যাশনাল যখন রেজাল্ট আনবে তখন ক্লাবের স্পন্সরগুলো কিন্তু আগে আসবে। তখন দেখবেন যে ক্লাবের স্ট্রাকচারও আপনি সেম সেম গতিতেই চলবে এবং তারাও তখন চেষ্টা করবে। এখন যেহেতু আমাদের ক্লাবগুলোতে কোনো স্পন্সর নাই, টাকা অ্যারেঞ্জ করার কোনো জায়গা নেই, যার কারণে ক্লাবগুলো একটু ডাল। যদি ন্যাশনাল টিম যদি রেজাল্ট পায় তখন দেখবেন স্পন্সর, এখন দেখেন আপনার হামদার জন্য কিন্তু অনেকের পিছনে স্পন্সর ঘুরতেছে। যখন ন্যাশনাল টিম রেজাল্ট পাবে তখন দেখবেন ক্লাবগুলোর পিছনেও আপনার স্পন্সররা ঘুরবে এবং ক্লাবগুলোর পিছনে স্পন্সর ঘোরার একমাত্র কারণ হবে যদি আবনি মৌরন এরা যদি চ্যাম্পিয়ন রেসে যদি ফেরত আসে তখন দেখবেন যে ক্লাবগুলো ঠিক হয়ে যাবে। ভাই দারুণ বলেছেন। যদি একটু 22 বছর ভারত এই ডার্বির উত্তাপটা, মানে আপনি যেমনটা বলছিলেন ভারতকে হারানো খুব বেশি একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায়, মানে ভারতকে হারানোর এই বিষয়টা কেন মাঠে এত ফুটবলারদের ভেতরে কাজ করে? ভারতকে হারানোর জন্য আমাদের আসলে এত কাজ করার কারণ হলো যখন আমাদের কোনো ট্রফি, আমরা অনেক ফাইনাল খেলেছি, সাব ফুটবল বলেন সাব গেমস বলেন, অনেকগুলো ফাইনাল খেলেছি। ওনাদের দেখা গেছে তো একটা দুইটা প্লেয়ার ডিফারেন্স করে দিত। যখন দেখা যেত বাইচুং বা এই মানের যখন স্ট্রাইকার ছিল, ওনারা দেখা গেছে এভারটনে তারা ট্রেনিং করছে এবং ওনাদের ফিটনেস লেভেল আমাদের ফিটনেস লেভেল একটু ডিফারেন্ট হয়ে যেত। এখন দেখেন যে আপনার 22টা প্লেয়ার খেলেছে, এর মধ্যে কিন্তু হামজাকে একটু ডিফারেন্ট মনে হয়েছে। কারণটা কি, উনি একটা বেটার লিগের ট্রেনিং প্রাপ্ত প্লেয়ার, যেমন ইংল্যান্ডে আপনি ট্রেনিং করা প্লেয়ার, ওনার ফিটনেস আদার্স প্লেয়ারের থেকে একটু ভালো থাকবেই। এইটাই একটু ডিফারেন্স করে দেয় আমাদেরকে। ভাই 22 বছর আগের ওই সেমিফাইনালটাতে অনেকেই ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে আপনাকেই দেখছেন। হয়তো মতিউর মুন্না ভাইয়ের ওই গোল্ডেন গোলটা না হলে বাংলাদেশ জিততো না, কিন্তু আপনার চোখে এই ম্যাচটাতে কী মনে হয়, আপনার চোখে কে ম্যান অফ দ্য ম্যাচ ছিল? আমার আসলে আমি যেহেতু জিতেছে আমি কোনো নেগেটিভ সাইডে যাবই না। এটা মানে ম্যান অফ দ্য ম্যাচ সবাই, কিন্তু এর মধ্যে হামজা চৌধুরী একটু ডিফারেন্ট। কারণ হামজা চৌধুরী আসলে দলের জন্য খেলেছে এবং সে প্রুভ করেছে যে এই মানের একটা দুইটা প্লেয়ার থাকলেই কিন্তু আপনি দল আসলে অনেক চেঞ্জ হয়ে যায়। অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম আরমান মিয়ার সঙ্গে, যিনি 22 বছর আগে ভারতকে হারানোর ওই ম্যাচটাতে অন্যতম একটা রোল প্লে করেছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.